বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে তিনি বয়ান করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে যদি কোনো উম্মত জান্নাতে যেতে চায়, জান্নাতে থাকতে চায়, তার জন্য বাধ্যতামূলক হলো ইতাআতে রাসূল, রাসূলের অনুকরণ করা। মাইতে রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার হাবিবের অনুসরণ করে ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমার রাসূল নয়, আমি আল্লাহ তাআলাকে অনুকরণ করলো। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দেন, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চায়, ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আগে আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনাকে আপন করে নেয়। যদি আপনাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাআলাকেই সেজন্য ভালোবাসলো। অর্থাৎ রসুলের অনুকরণ, রসুলের ভালোবাসার ভিতর দিয়ে আল্লাহকে ভালোবাসা সম্ভব, আল্লাহকে পাওয়া সম্ভব। কথা ঠিক কিনা? কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রসুলের অনুসরণ ভালোবাসা দিলেই আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, সেজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা যেহেতু নির্দেশনা দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হাবিব আপনার নিকটে যে কিতাব ওহী আকারে পাঠানো হয় এটা আপনি তেলাওয়াত করবেন। ওয়াকিমিস সালাহ, আর নামাজ আদায় করবেন, নামাজ প্রতিষ্ঠিত করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই কোরআন তেলাওয়াত আর এই নামাজ আপনাকে, আপনার উম্মতকে সকল প্রকার অন্যায়, অশ্লীলতার, বেহায়াপনা থেকে হেফাজত করবে। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজও পড়ে, অন্যায়ও পড়ে, আল্লাহ তাআলার বিধান তো ঠিক আছে, আল্লাহ তাআলা যা বলেছেন কাউলুল্লাহি হক, আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। অকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, আল্লাহ রাসূল যা বলেছেন তা সত্যের মধ্যে কোনো লা শাক্কা ফি কালামিক, আল্লাহর কথার মধ্যে, আল্লাহর রাসূলের কথার মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, কালামে হাকিমের শুরুতেই বলে দেওয়া হয়েছে এটা এমন এক কিতাব যে কিতাবের অদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকমের সন্দেহ, ভুল ভ্রান্তির অবকাশ নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা যেহেতু বলে দিলেন যদি নামাজ আদায় করো, নামাজ পড়ো, তাহলে অন্যায় থেকে বেঁচে থাকতে পারবা, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারবা, বেহায়াপনা থেকে বেঁচে থাকতে পারবা। কিন্তু আমরা দেখি নামাজও আদায় করি, আমার দ্বারা অন্যায় হয়, অপরাধ হয়, অশ্লীলতার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দেই, বেহায়াপনার মধ্যে নিজেদেরকে জড়িয়ে নেই। এটা কেন হয়? কি কারণে হয়? আমি নামাজও পড়ি কিন্তু আমার নামাজ ওই কথা অনুযায়ী আমাকে অন্যায় অপরাধ থেকে ফিরাতে পারে না। কারণটা কি? কিছু কারণ আছে যে কারণগুলোর কারণে মানুষ নামাজ পড়ার পরেও অন্যায় থেকে বাঁচতে পারে না। যে কারণগুলো থাকার কারণে মানুষ কোরআন তেলাওয়াত করার পরেও, কোরআন বোঝার পরেও বিপদ আপদ থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে বাঁচতে পারে না। আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছেন নামাজের দ্বারা বাঁচা সম্ভব, নামাজও পড়লাম, আমার দ্বারা অন্যায় হয়ে গেল, বুঝতে হবে আল্লাহর কথার মধ্যে কোনো রকমের ছলচাতুরি নাই। যে নামাজের দ্বারা অন্যায় থেকে বাঁচা যায় সেই নামাজ আমার দ্বারা হচ্ছে না, এটাই নিশ্চিত, সেই নামাজ আমার হচ্ছে না। এই নামাজ হওয়ার জন্যে আমরা ছোট সময় মাদ্রাসার লাইনে যাকে বলা হয় ক্লাস 1 নাজারা মক্তবে বোর্ডে লিখে লিখে পড়ানো হইতো। নামাজের মধ্যে ফরজ হলো, নামাজের ফরজ হলো 13টি।
বাহিরে এবং ভিতরে সব মিলে 13টি ফরজ। আপনারা জানেন না নামাজে ফরজ কয়টা? কতগুলো ফরজ নামাজে? সেটা সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক আর মুস্তাহাব হোক, যে নামাজি হোক না কেন, নামাজ যার নাম তার মধ্যেই 13টা ফরজ রয়ে গেছে। 13টার মধ্যে 2 ভাগ, একটা হলো নামাজের বাহিরের ভাগ আর একটা হলো নামাজের ভিতরের ভাগ। নামাজের বাহিরে কয় ফরজ কারোর কি জানা আছে? অনেকেরই জানা আছে। 13টা 2 ভাগ করা হয়েছে, নামাজের বাহিরে 7 ফরজ আর নামাজের ভিতরে 13 ফরজ। তাহলে যে নামাজকে কেন্দ্র করে 13টা ফরজ, এই 13টার মধ্যে 7টাই হলো বাহিরে আর কম সংখ্যক হলো নামাজের ভিতরে। বুঝতে হবে যে স্বর্ণের এত দাম, 1 কেজি লোহা এক জায়গায় আর 1 কেজি স্বর্ণ এক জায়গায়, ওজনে ঠিকই, দেখতেও ঠিকই, দাম কি বলবো, আকাশ পাতাল বললেও ভুল হবে। 1 কেজি লোহার দাম 100 টাকা আর 1 কেজি স্বর্ণ 80 তোলায় যদি 1 কেজি 80 লক্ষ টাকা, এখন আরো বেশি, প্রায় 1 কোটি টাকা দাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান চালু করে দিয়েছেন যে নামাজ পড়বা ঠিকই, নামাজের বাহিরে তোমার জন্য 7 ফরজ রাখা হয়েছে আর নামাজের ভিতরে কয় ফরজ রাখা হয়েছে? 6 ফরজ রাখা হয়েছে। তো হওয়ার কথা ছিল ভিতরে বেশি, কিন্তু বাহিরে কম হওয়ার কথা। সেখানে নামাজের ভিতরে ফরজের সংখ্যা কম, নামাজের বাহিরে ফরজের সংখ্যাটা